নমস্কার বন্ধুরা, পৃথা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা দেখুন তরমুজ নিয়ে এসেছি। গরমের দিনে এই তরমুজের শরবত ভীষণ ভালো লাগে। তো আজকে এই তরমুজের শরবতটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, শরবতটা কি দারুণ হয়েছে না? তরমুজটাকে আমি কেটে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, তরমুজটা একদম লাল টুকটুক করছে। অসহ্য গরমে তরমুজের শরবত ভীষণই সুন্দর। তরমুজটাকে ছোট ছোট টুকরো করে নেব। তরমুজ থেকে রস বের করার জন্য একটা কাঁচের বাটি নিলাম আর একটা বড় ছাঁকনি নিয়েছি। ছাঁকনির ওপরে তরমুজটাকে ঘষতে থাকব। তরমুজের ভেতরটা যেহেতু নরম, একটু ঘষা দিলেই প্রচুর রস বেরিয়ে যাবে। এতে কোনো হাত ব্যথাও হবে না। দেখুন কতটা রস বেরিয়ে গেল। এইভাবে আমি সব টুকরোগুলো থেকে রস বের করে নেব। দেখুন বন্ধুরা, কতটা রস হয়ে গেছে। উফ, কালারটা দেখে একবারে মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে গেল। তরমুজটা ভীষণ মিষ্টি, সে কারণে আমি 2 চামচ চিনি দিলাম আর দিচ্ছি হাফ চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি 2 টুকরো পাতিলেবুর রস। এবার একটা চামচ দিয়ে ভালো করে চিনিগুলোকে গুলিয়ে নেব। অন্য একটা বাটিতে তরমুজের রসটা ছেঁকে নেব। এই গরমের সময় বাড়িতে অতিথি এলে চটজলদি তরমুজের এই শরবতটা বানিয়ে খাওয়াতে পারবেন। আমি একটা গ্লাসের মধ্যে শরবতটাকে রেডি করব। গ্লাসের মধ্যে দিয়ে দিলাম সামান্য বরফের টুকরো আর দিলাম ছোট ছোট করে কেটে রাখা তরমুজ। বাটিতে করে অল্প অল্প করে শরবতটা গ্লাসের মধ্যে ঢালবো। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে সমস্ত বন্ধুর কাছে আমার এই রেসিপিটা পৌঁছাতে পারে। গরমের দিনে মন প্রাণ ঠান্ডা করার তরমুজের শরবতের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এক টুকরো তরমুজ, এক টুকরো পাতিলেবু দিয়ে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি বলুন তো। যেমন সুন্দর দেখতে আর তেমন সুন্দর স্বাদ, বলা যায় অসাধারণ। মা, এটা কি? এটা তরমুজের শরবত, খেয়ে দেখ, খুব সুন্দর। বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাইয়েরই খুব ভালো লাগবে এই শরবতটা। মা, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর খেতে। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।